শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে সোমবার, মোটামুটি বাজে হচ্ছে 9:30। স্নান টান করা হয়ে গেছে, বাসি কাজ যেটুকানি ছিল সব সেরে সুরেই চলে এলাম চা করতে। চা করছি, তোমাদের দাদা ভাই আর আমার চা একটু করে নিচ্ছি। আর এটা একটু বসিয়েছি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে। আজকে ভাতটা আগেই করে নিয়েছিলাম। এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। একটু গরম গরম ভাতের সঙ্গে এরকম ডাল সিদ্ধ পেঁয়াজ টিয়াজ দিয়ে বেশ করলে পরে বেশ ভালোই লাগে খেতে। আর একটু ডিম সিদ্ধ করে দিয়েছি, এই দিয়ে ওরা খেয়ে নিয়েছে। চলো এবার চাটা খেয়ে চলে এলাম হচ্ছে ঘরের কাজে। ভাবলাম আগে ঘরটাই পরিষ্কার করে নিই, তো ছেলে স্কুলে বেরাবে, একটু তাড়াহুড়া করছি। তুমি এসে দেখো এগুলি লেপ টেপগুলি আগেই একটু গুছিয়ে রেখে দিয়েছিলাম। এবার বালিশগুলি রেখে দিচ্ছি, নিচটাতেই রাখি, খাটের নিচে রাখার জায়গা রয়েছে, সেখানেই নিচেই রেখে দিই। দেখো আজকে একটুখানি দেরি হয়ে গেছে, উঠতে দেরি হয়নি, উঠেছি মোটামুটি তাড়াতাড়ি, কিন্তু কিভাবে যে দেরি হয়ে যায় বোঝা যায় না। ভাবি একটু তাড়াতাড়ি করবো কাজ, সেই দেরি হয়ে যাবেই। যতই ভাবি আজকে একটু তাড়াতাড়ি করবো, কিন্তু হয় না। তাও তাড়াতাড়ি করছি, কারণ আবার ছেলে বেরিয়ে যাবে, তাই আজকে ও পড়ছে আবার আন্টির কাছে। তাই ভাবলাম যে তাহলে ও পড়তে পড়তে তাহলে আমি ঘরটা পরিষ্কার করে নিই। ও পড়ে উঠতে উঠতে ওকে স্নান টান করিয়ে মোটামুটি খাইয়ে ড্রেস পরিয়ে ওকে স্কুলে যাই হোক পাঠানো যাবে। তাই আগে ভাবলাম ঘরটাই আগে গুছিয়ে নিই, ততক্ষণে ওর পড়া হয়ে যাবে। তাই আগে বিছনা টিছনাগুলি ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখো করে ঠোরে তারপরে ও বেরিয়ে গেলে তারপরে আস্তে ধীরে কাজগুলি করতে থাকি। কিন্তু শীতের বেলা সেই আস্তে আস্তে করলেই কি আর তাড়াতাড়ি করলেই কি, সেই দেরি হবেই। আর আমাদের খেতে খেতে একটু বেলা হয়ে যায়, তোমাদের দাদাভাই একটু বাজার আনেও দেরিতে, যার জন্য রান্নাটাও আমাদের একটু দেরি হয়ে যায়। তাই সকালের দিকে সেরকম কোনো রান্নার চাপ থাকে না। সকালবেলায় ছেলেরা যেটুখানি ভাত খায়, ওই ভাত একটু ডাল করে দিলাম, কোনো সময় একটু আলু ভাজা, একটু মাছ ভাজা, ডিমের অমলেট বা ডিম সিদ্ধ এগুলি করে দিই। এই দিয়ে মোটামুটি ওরা সকালটুকু খেয়ে নেয়। আর আমরা যেইটুখানি, আমি রুটি খেলে একটু করে নিই, রুটি আমার প্রতিদিনের থাকে, সেগুলি সব তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। রুটি আমি প্রতিদিনই করি। শাশুড়ি এক একদিন খায়, আবার এক একদিন খায় না। উনি মুড়িটাই বেশি ভালোবাসে, সকালের দিকে উনি রুটি খেতে চায় না, মুড়িটাই খায়। আসলে রুটিটা কেউ ভালোবাসে না, আমিও ভালোবাসি না, আমি ভালোবাসি ভাত, কিন্তু এখন আমার উপায় নেই, আমাকে খেতে হয় রুটি। তাই আমি আমার রুটি মোটামুটি 2টো করে নিই। এক একদিন শাশুড়ি খেলে শাশুড়িটাও করি, দুজনে মিলে খেয়ে নিই। আবার যেদিন শাশুড়ি না খায় সেদিন আবার আমারটা করে নিই। কোনো দিন আবার রাত্রেও একটু আটা ঠাটা মেখে রেখে দিই ফ্রিজে, যখন খাই ফ্রিজ থেকে বের করে রেখে দিই, তারপরে করে নিই। আবার এক একদিন রাত্রেও করে রেখে দিই, সকালে তাড়াহুড়া সময় হয়ে যায়, করা যায় না, তখন আবার রাত্রেও করে রেখে দিই। দেখো এগুলি মোটামুটি হয়ে গেছে। বালিশের কভারগুলি চেঞ্জ করব না এখন, থাক আরও 2 দিন। কালকেই নতুন চাদরটা পেতেছি। ছেলে এসে আবার আমাকে কি বলতে চলে এলো। এবার দেখো, এবার মোটামুটি ঘরগুলি পুছে নিচ্ছি। ঘরের যা আছে, যে কটা মানে জিনিস রয়েছে, সে কটা জিনিসই মোটামুটি পোছাপুছি করে নিই। যেমন এই মিট কেসটাই রয়েছে, এটা প্রতিদিনই এটার মধ্যে যাবতীয় জিনিস ছেলেরা এটা ওটা যা পাচ্ছে এনে এনে এখানে উপরে তুলে রাখে।
তাই এগুলিকেও একটু গুছিয়ে গাছিয়ে রাখতে লাগে। আর এমনি রোজ তো গুছিয়েই রাখি, যা পাবে এনে এর ওপরেই তুলে তুলে রেখে দেবে। আর বলো না এদের কথা, যেইটুখানি বেশি করে আমার ছোট ছেলে, ও ঠাকুমার ঘরেও কোনো জিনিস হয়তো পেলো, এনে ওইখানে ওপরটা তুলে রেখে দিল, যে এটা নিয়ে এসছিস কেন, বলে কি এটা থাক এখানে। এবার থাকে, আবার আমি ঠাকুমার ঘরে আবার গিয়ে দিয়ে আসি, এই করে ওরা। এগুলি দেখো এবার পোছাপুছি করে নিচ্ছি, করে তারপরে ও এখনো ওঠেনি, আন্টি পড়াচ্ছে, আন্টি পড়ায়, অনেকক্ষণই পড়ায়, আসে 9:30, 9:30 কোনোদিন 9:45 আসে, আবার যায় হয়তো 11টা 10-15 যায়। আর ওর তো 12:30 থেকে স্কুল, মোটামুটি 12টা 10-এর মধ্যে স্কুলে বেরিয়ে যায়, ওর বাবা বাইকে করে নিয়ে যায়। আমাদের এখান থেকে ওর স্কুল 15-20 মিনিটের রাস্তা, বাইকে করে যায় বলে মোটামুটি চলে যায় তাড়াতাড়ি। এবার দেখো এগুলি পোছাপুছিগুলি করে নিই, তারপরে ও উঠলে পরে আবার তাড়াহুড়া পড়ে যাবে, তাই তাড়াতাড়ি এদিকের কাজগুলি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। সকাল থেকে উঠে যেদিন যেদিন স্কুল থাকে সেদিন একটু তাড়াহুড়াই পড়ে যায়, আবার যেদিন স্কুল থাকে না সেদিনকে অত তাড়াতাড়ি করি না, একটু আস্তে ধীরেই কাজ করি। আজকে স্কুল রয়েছে ওই দিন একটু তাড়াতাড়ি করছি, যত তাড়াতাড়ি করে ফেলবো তত তাড়াতাড়ি আমারই কাজ এগিয়ে থাকবে। ব্যালকনির গেটটা সবসময় একটু বন্ধ করে রেখে দিই, কারণ প্রচণ্ড হাওয়া দেয়, ঠান্ডাও লাগে প্রচুর, তাই সবসময় বন্ধ করেই রেখে দিই, খুলি না। সকালের দিকে একটু খুলি, আবার একবার বন্ধ করে রেখে দিই। বেশি গেট খুলি না, কারণ প্রচণ্ড হাওয়া আসে, তোমাদেরকে বললাম, এবং গেটটা সবসময় লক করেই রেখে দিই। ছোট ছেলে এই ঘরে বেশিরভাগ পড়ে, তখন গেটটা আবার খোলা রাখলে পরে প্রচুর হাওয়া দেয়। এবার হাওয়া লাগলে পরে ওর আবার ঠান্ডার ভীষণ ধাত, ঠান্ডা লাগলেই তো আবার চলে আসবে জ্বর, জ্বর আসা মানে বিরাট চিন্তার ব্যাপার। তাই বেশি গেট ঠেটগুলি খুলি না, বন্ধই রাখি, একটু আধটু খুলি আবার বন্ধ করে দিই। যখন ও থাকে না, যখন ও ঠাকুমার ঘরে থাকে তখনই গেটটা খুলে রাখি, একটু খুলি, বেশি না, কারণ আমারও তো ঠান্ডা লাগে, ঘরে একের সময় থাকলে পরে হাওয়া দিলে বলে খুবই ঠান্ডা লাগে। দেখো এখানে সব জামা কাপড়গুলি ছিল, সেগুলি ভাঁজ করে নিলাম, এবারে ঘরটাকে ঝাড় দিচ্ছি। দেখো মাসি সকালবেলা আসে, ঝাড় দেয়, কিন্তু তখন তো সবাই মোটামুটি শুয়ে থাকে, তাই নোংরাগুলি মাসি অত দেখতে পায় না, যার জন্যে আমাকে আবার দুবার করে ঝাড় দিতে হয়। বেডটা ক্লিন করার পরে নিচে ঠিচে অনেক নোংরা থাকে, কারণ ছেলে এই ঘরে পড়ে, জানোই, বাচ্চা পেন্সিল টেন্সিল ছুঁড়লে পড়ে সেগুলি নিচে ঢুকে যায়, তারপরে খাতা দিয়ে কাগজ দিয়ে এটা ওটা ছিঁড়ে ছাড়ে বানালে সেগুলো নিচে সব ঢুকে যায়। এবার মাসি তখন অত সকালের দিকে দেখতে পায় না, পুরো পরিষ্কার করে ঝাড়ও দেয় না, তাই কিছু কোনো সময় বলিও না, ভাবি থাক উনি দেখতে পায় না, তাই হয়তো ওরকমভাবে ঝাড় দিয়ে চলে যায়, কি বলবো। ঝাড়টা দিয়ে নিলাম, ঝাড়টা দিয়ে মোটামুটি একটা বাইরের দিকেই রাখি। ব্যালকনিটা তোমার পরিষ্কার করেই ঝাড় দেয়, মুছেও পরিষ্কার করে, কারণ ব্যালকনিতে তো আলো ঠালো সবই থাকে, তাই ব্যালকনিতে বেশি ঝাড় ঠাড় দিই না, মাসি যেটুকুনি ঝাড় দিয়ে যায়। আমি শুধু ঘরের নোংরাগুলি বের করে ফেলে দিই, বেশি ঝামেলা থাকে না। চলো, ছেলে আবার ওদিকে ডাকছে, তোমরা হয়তো সেটা শুনতে পাচ্ছ না, ছেলে ডাকছে, এবার রেডি করতে হবে স্কুলের জন্য। ওকে ও স্কুলে বেরিয়ে গেলে তখন আবার আস্তে ধীরে একটু কাজ করব। তারপরে একটু পোছাপুছিও থাকে, ঘর ঠরগুলি একটু পোছাপুছির কাজও থাকে, সেগুলি মোটামুটি আগেই করে নিই। এবার চলে আসব, ও মোটামুটি বেরিয়ে যাওয়ার পরে
এবারে রান্নায় চলে আসবো। ও বেরিয়ে গেছে। এবার দেখো কি কি রান্না করব। শাশুড়ি সব কেটে রেখেছে। ফুলকপি দিয়ে একটু ডিমের ঝোল করব আলু দিয়ে, আর পুঁই শাক কেটে রেখেছে, পুঁই শাক আলু আর কুমড়ো দিয়ে করব, আর একটু মাছের মাথা দিয়ে করব। আর কেটে রেখেছে একটু উচ্ছে, অনেকদিন উচ্ছে ভাজা খাওয়া হয় না, বললাম একটু উচ্ছে ভাজা মা করো, একটু উচ্ছে ভাজা কেটে রাখো। এই দেখো ডিম সিদ্ধ করেছি, আর এটা হচ্ছে হাঁসের ডিম। আমার হাজবেন্ড আবার পোলট্রির ডিম খেতে চায় না, ওর জন্য আবার ওর আবার আলাদা হাঁসের ডিম করতে হয়। হাঁসের ডিম পোলট্রির ডিম একসাথে কড়াইতে দিই না, আলাদা আলাদা করি, কারণ দেওয়ার সময় তাড়াহুড়ার সময় ভাত দেওয়ার সময় আবার হাঁসের ডিম পোলট্রির ডিম একটু চিহ্ন দিয়ে রেখে দিই। চিহ্ন বলতে তোমার ডিমের ওপরটা হয়তো একটু খুন্তি দিয়ে একটু কেটে রাখলাম, তাহলে কি আর তাড়াহুড়ার সময় খুঁজতে লাগে না। আর এগুলি দেখো ভেজে নিচ্ছি। মাছের মাথাটা পুঁই শাক দিয়ে করব। এই কড়াইতে বসিয়েছে মাছের মাথাটা, আর ওই কড়াইতে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি হয়ে যাবে, একটাতে মাছের মাথাটা ভেজে নিই, আর একটাতে পুঁই শাকটা হতে হতে মাছের মাথাটা ভাজা হয়ে যাবে। আর মাছের মাথা তো পরে দেব, হয়ে যাওয়ার আগে একটু আগে দিয়ে দিলেই হয়ে যাবে। পুঁই শাকটা এনেছিল খুব সুন্দর, ডাঁটাগুলি খুব নরম, আর যখন হয়ে গেছিলো মানে খাওয়ার পর দেখলাম ভালোই টেস্ট। টা হয়ে গেলে, মাছের মাথাটা হয়ে গেলে তারপর ওর মধ্যে দিয়ে দেবো। দেখো এবারে ফুলকপি আলু সব ভেজে রেখেছি, আর হচ্ছে ডিম টিমগুলি সিদ্ধ করেছি, সব করে ছাড়িয়ে রেখে দিয়েছি। এটা হয়ে গেলেই ডিমের ঝোলটা বসিয়ে দেবো। চলো সব এবার চলে এলাম, ছেলে চলে এসছে স্কুল থেকে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। তখন রান্নাগুলি সব কিছু তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি। এবার ছেলে আসলো, আসাতে তোমাদের দেখাবো বলেই আরও ছেলেকে একটু ভাত বেড়ে দিয়ে মানে তখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুঁই শাকের তরকারি একটুখানি অল্প করে দিয়ে দেবো, কারণ ও স্কুল থেকে আসে 5:30 মোটামুটি বেজে যায়, তাই অল্প করে একটু পুঁই শাক দিলাম, বেশি খায় না, অল্পই দিই। আর দেখো ডিমের ঝোলটা পাতলা করেই করেছি, কারণ ডাল করিনি, ডিমের ঝোল আলু দিয়ে ফুলকপি দিয়ে করেছি, ওটা একটু দিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজা ছিল, ওকে দিইনি আর, কারণ 5:30 বেজে গেছে তো, ওই জন্য আর উচ্ছে ভাজা দিলাম না। আর ও খেতেও চায় না, একটু বেলা হয়ে যায় তো, অনেক সন্ধ্যাই তো হয়ে যায়, 5:30 মানে এখন পুরো সন্ধ্যা, তাই আর উচ্ছে ভাজা দিইনি। আর ছিল কালকের একটু মাংসটা খেতেও খুব ভালোবাসে, ওটা গরম করে রেখেছিলাম, আমরাও খেয়েছি একটু একটু, ওকেও একটু দিয়ে দিলাম। চলো তাহলে ছেলেকে এবার খাইয়ে দিয়ে আসি, এবার ওকে খেয়ে নিক একটুও। তারপরে বেরালাম, কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরালাম একটু বাইরে। বিকেল হয়ে গেছিলো, সন্ধ্যা টন্ধা দিয়ে। তারপরে দেখলাম আমাদেরই বাড়ির পাশে চপ ভাজছে গরম গরম, অনেক দিন চপ আনা হয়নি, ভাবলাম যাই একটু নিয়ে যাই, মুড়ি মাখবো, সবাই মিলে খাবো, তাই সব কুচিয়ে নিয়েছিলাম। আর একটু আম তেল দিয়ে ভাবছিলাম মাখবো, তাই আম তেলটা দিয়ে মুড়ি মাখবো। আর দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি, আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। শাশুড়ি আর আমি একটু চা খাবো, আর সবাই মিলে একটু মুড়ি খাবো, তাই কড়াইশুঁটি ধনেপাতা পেঁয়াজ লঙ্কা সব মেখে নিয়ে এসেছি। দেখো এবার শাশুড়িকে দিতে যাচ্ছি, চা আর মুড়ি মাখা হয়ে গেছে, ওদেরও দিয়েছি, ওটা দেখানো হয়নি। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। টাটা।